ঈদের পর সচিবালয়ে প্রথম কর্মদিবস আজ। দীর্ঘ ছুটির পর সবার চোখে মুখে ছিল ঈদের আমেজ। সকালে সচিবালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী ও সচিবরা তাদের অফিস সহকর্মীদের সাথে কুশল বিনিময় করছেন। পাশাপাশি চলছে রুটিন কাজ। 7 দিনের ঈদের বন্ধের পর মঙ্গলবার সচিবালয় জুড়ে ছিল অনেকটা ছুটির আমেজ। কুশল আর শুভেচ্ছা বিনিময় করে ঢিলেঢালাভাবে শুরু হয় দৈনন্দিন রুটিন কাজ। উপস্থিতিও ছিল অনেকটাই কম। সকালে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার ব্যস্ত সূচি শুরু হয় IMF এর প্রতিনিধির সাথে সাক্ষাতের মধ্য দিয়ে। আইন শৃঙ্খলা ও অর্থনৈতিক ব্যবস্থাপনা বিষয়ক পর্যালোচনা সভায় অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী বৈঠক করেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ বিষয়ে গঠিত কমিটির সাথে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, উচ্চশিক্ষায় বিদেশগামী শিক্ষার্থীরা 10 লাখ টাকা পর্যন্ত ব্যাংক গ্যারান্টি বা ঋণ সুবিধা পাবেন। কোরিয়া, জাপান, চায়না, জার্মানি এরকম দেশগুলোতে যাবে, তাদের যে বিশেষ করে স্টুডেন্টদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে 10 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন। এবং সেটা আমাদের মন্ত্রণালয়ের যে একটা ব্যাংক আছে, প্রবাসী কল্যাণ ব্যাংক, ওই ব্যাংকই ডেডিকেটেড করতে বলেছেন যেন এই মন্ত্রণালয় থেকে দেওয়া হয়। ব্যস্ত সময় কেটেছে স্বাস্থ্যমন্ত্রীরও। ঘোষণা দেন হাসপাতাল ক্লিনিকের তদারকিতে আজ থেকে মাঠে থাকার। এভরিডে আমরা কোনো না কোনো আমাদের কোনো না কোনো কর্মকর্তা আমরা এখন ফর এক্সাম্পল আমরা ধরেছি ফ্রম আসাদ গেট টু শ্যামলী রিং রোড পর্যন্ত এই এরিয়াতে যতগুলি ক্লিনিক আছে প্রত্যেকটা আমরা বাই নেক্সট 7 ডেজ আমরা ভিজিট করে যেখানে যে ল্যাপসেস আছে আমরা অ্যাকশনে যাব। অ্যাকশন বলতে কাউকে পানিশমেন্ট বা বন্ধ করে দেওয়া না, যেটা উন্নত করার জায়গায় উন্নত করবার, যদি গভীর নেগলিজেন্স থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা অফিসিয়ালি যেটা করা যায় সেটাই করব। শুরুতে আসাদ গেট থেকে শ্যামলী পর্যন্ত ক্লিনিকে অভিযান চালানো হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আমাদেরকে কেউ পারচেজ করতে পারবে না। সাদ বিন শফিক, চ্যানেল 24, ঢাকা।